ইউক্রেনের খার্কিভ অঞ্চলে দেশটির সেনাদের হটিয়ে বেশ ভিতরে ঢুকে পড়েছে রুশ বাহিনী। দখল করে নিয়েছে বেশ কিছু এলাকা। যুদ্ধের সম্মুখ সারি থেকে এ অঞ্চলের অন্তত 10 কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে তারা। এছাড়া কিয়েভের বেসামরিক অবকাঠামো, জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে মুহুর্মুহু ড্রোন হামলা চালানো হচ্ছে। শুক্রবার চালানো রুশ বোমা হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। এমন পরিস্থিতিতে সেখানে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। খার্কিভে চলতি মাস থেকে হামলা বাড়িয়েছে রাশিয়া। এ অঞ্চলের 12টি গ্রাম দখলের দাবি করেছে তারা। ভবচানস্কে শহর দখলের চেষ্টাও চালানো হচ্ছে। তবে খার্কিভের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার দেশটির একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, খার্কিভের 10 কিলোমিটার ভেতরে অগ্রসর হলেও এর বেশি এগোতে পারেনি রুশ বাহিনী। ইউক্রেনের সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের দেওয়া তথ্য অনুযায়ী মে মাসের 9 থেকে 15 তারিখ পর্যন্ত ইউক্রেনের 278 বর্গ কিলোমিটার ভূখণ্ড দখলে নিয়েছে মস্কো। 2022 সালের ডিসেম্বরের পর ইউক্রেনে চালানো একক কোনো অভিযানে এটি রাশিয়ার সবচেয়ে বড় সাফল্য। ইউক্রেনের দোনেৎস্ক ও জাপোরিজিয়া অঞ্চলেও অগ্রগতি পাওয়ার দাবি করেছে রুশ বাহিনী। এদিকে চীন সফরে গিয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে খার্কিভ প্রসঙ্গ তোলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, খার্কিভ শহর দখল করাটা মস্কোর বর্তমান পরিকল্পনায় নেই। এই অঞ্চলে রুশ সেনারা অভিযান চালিয়ে নিজেদের নিরাপত্তার জন্য একটি বেসামরিক এলাকা তৈরি করতে চাচ্ছে। অন্তরা সেন, সময় সংবাদ।